আমাদের মাঝে উপস্থিত আছেন নও মুসলিম সাদিক হোসেন। তার কাছ থেকে কিছু জানব, তার হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে যে আসার যে মানে কারণ থাকে, কারণ ও দর্শন, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে তার সঙ্গে আমরা কথা বলি এবং আপনাদের পরিচিত মানুষের সঙ্গে আবারও পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো আছি। এই লকডাউনের এই ঈদে আপনার কেমন কাটলো? অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার অশেষ করুণা ও শুকরিয়া আদায়, কোটি কোটি শুকরিয়া আদায়। আমার জীবনের প্রথম ঈদ খুব ভালোই কাটছে লকডাউনের ভিতরে। আপনি আজকে আমাদের কিন্তু আপনি একজন বিশেষ অতিথি। আর সবাই যেহেতু আমাদের একটা লোকাল কেটিভি একটা চ্যানেল, যেটা সাজ্জাদ হোসেন সিজু ভাই পরিচালনা করে থাকেন, তা আমরা আজকে আপনার কাছে কিছু কথা জানতে চাবো বা জানবো, আপনার পিছনের কিছু কথা বা সামনের কিছু কথা। আর আপনি আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাকে আবারও কেটিভির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা সবসময় আপনাকে ফলো করি, যেটা আগেও করতাম, এখনও করি। এই যে আপনি ধর্মকে, আপনার একটা ধর্ম থেকে যে আরেকটা ধর্মে আপনি ইসলাম ধর্মে গ্রহণ করলেন, এর পিছনে যদি দুটি কথা আপনি একটু বলেন। অ্যাকচুয়ালি এটা ইসলামের পথে আমার আসার কারণ কোনো অলৌকিক কাহিনী না। আমি দীর্ঘদিন কাশিনী বাজারে কাপড়ের ব্যবসা করি আমার এক ভাইয়ের সাথে। তার সাথে মুখে ইসলামের কথা শুনতে শুনতে আমি এক পর্যায়ে ইসলামিক বই পড়ি। ইসলামের থেকে ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা আসে। ভালোবাসার থেকে মানে এত পরিমাণে ভাষা আসছে, তখন আমি বই পড়া শুরু করি। বই পড়তে পড়তে বুঝলাম ইসলাম শান্তির ধর্ম। শান্তি ওর ভিতর কী আছে, আসলে আমি ওর ভিতরই না ঢুকলে তার বুঝতে পারবো না যে শান্তি কী আছে। আমি ছোটোবেলায় পড়ছি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কি শান্তি, এগুলো শান্তিটা বোঝার জন্যই আসছি। অ্যাকচুয়ালি এখন বুঝতেছি ইসলাম কি শান্তি। ইসলাম আসলে ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। এবং ইসলাম যেহেতু আপনি নও মুসলিম হিসাবে আপনার এই যে প্রথম, এটাই আপনার কি প্রথম ঈদ? জি। এই লকডাউনের এই প্রথম ঈদে, ঈদের আগে যে আমাদের সিয়াম সাধনের যে রমজানের যে 30টা রোজা, এটা আপনাকে মানে মানে এটা কেমন আপনার কাছে অনুভূতি হয়েছে? অ্যাকচুয়ালি প্রথম যে রমজান আসবে খুব খুশি ছিলাম, খুশি আছি। প্রথম যে সময় তারাবি পড়তে যায় আল্লাহর কাছে, মানে বাসার থেকে বেরোনোর সময় যতটুকু করে বেরোলে পরে তার মসজিদে আসলাম। আসার পরে খুবই আনন্দ অনুভব করলাম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে বাসা থেকে প্রার্থনা করে বেরোলাম, আল্লাহ যে আমি আপনার পথে, আপনি আমাকে হিদায়াত করে এই পথে আনছেন, যেন আমি সঠিক সরল পথে চলতে পারি। সেভাবে আমাকে আপনি আরও ইমানদানের ভিতরে আমাকে সঠিক সরল পথে চলানোর তৌফিক দান করুন। এভাবে এসে বেশ পুরো রমজানটাই আমি এই যে খুব ভালোভাবে, এই যে পুরো রমজানটা আপনি যে মুসলিম নও মুসলিম হওয়ার পরে যে কাটালেন এবং নামাজ পড়লেন, এবং এই যে রোজাটার ক্ষুধা নিবারণ, এই ক্ষুধাটা কি আপনাকে কখনো কষ্ট দিয়েছে? যে ইসলাম ধর্মের ভিতরে এই যে 30টা দিন সারাদিন না খেয়ে থাকা, এরকম কোনো কিছু আপনার ভিতরে? না না, এই ধরনের আমি খুব তৃপ্তি সহকারে রোজা রাখছি। ঠিক আছে, প্রত্যেকটা রোজাই আমি একেবারে আমার ইসের থেকে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম। 3টের সময় উঠতাম, 3টের সময় উঠে বেশ রান্নাবাড়া করতো, তার আগের থেকে আমি 3টের সময় উঠতাম, উঠে প্রত্যেক দিন সেহরি খেয়েছি খুব আনন্দের সহিত। তারপরে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করছি, এটাও খুব আনন্দের সহিত করছি, বেশ ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই নও মুসলিম যে সাদিক হোসেন হলেন, ঠিক মানে শুরুটা যেমন আপনি সিদ্ধান্তটা কি আপনার নিজের ব্যক্তিগত, না হুট করেই আপনি নিজেই গিয়ে সিদ্ধান্তটা বা কলেমা পড়ে যে আপনি মুসলমানকে মানে ইয়ে করে নিজেকে দাবি করলেন? আমার নিজেরই অ্যাকচুয়ালি, কিন্তু আমি অনেক দিনের থেকে পরিকল্পনা করছি, বই টই পড়ছি, তারপরে বই পড়ার পরে সব কিছু জানছি, শুনছি। আসলে এ পথে আল্লাহ তাআলা যাকে হিদায়াত করেন সেই এই পথে আসতে পারে। আলহামদুলিল্লাহ। প্রথম শুরুটা আপনি মানে আমি কলেমা পড়েছি,
পিঙ্গলিয়ার মাওলানা আব্দুল সালাম সাহেবের কাছ থেকে। তিনি ছিলেন পিঙ্গলিয়া সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তার থেকে আমি প্রথম কালেমা পড়ছি। দ্বিতীয় কালেমা আমি বাজারে যেহেতু ব্যবসা করি, বাজারের হাসপাতাল জামে মসজিদ, কাশিয়ানি হাসপাতাল জামে মসজিদ থেকে তখন উনি চরবাসপাড়া নিবাসী, উনি আমাকে প্রথম কালেমা করেন। ওনার নাম ছিল আবিদ হোসেন। আবিদ হোসেন। কালেমাটা কি মুফতি মোহাম্মদ আবিদ হোসেন। কালেমাটা কি আপনি আগের থেকেই মানে মুখস্থ ছিল, জানতেন, নাকি ফার্স্ট ওই দিন আপনার? আগে হালকা হালকা একটু জানতাম, তবে ওই দিনকে তা মানে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা আমাকে আগেই আমি মুখস্থ করে ফেলছিলাম। আমি গোপনে গোপনে যেহেতু বই পড়তাম, ঠিক আছে, এটা আমার আগের থেকে আলহামদুলিল্লাহ। আসলে চিন্তা ভাবনাটা এবং আপনার শুরুটা, ইসলামের প্রতি যে আপনার প্রেম, যে ভালোবাসাটা, এটা তো আপনি মানে এটা অনেক আগে থেকে আপনার ভিতরে একটা বাসনা ছিল যে এই শান্তির ধর্মে আমি স্টুডেন্ট টুমোরো, মানে আমি আমার অনেক দিনের পরিকল্পনা। এই সকলটা আসলে কি হিদায়াতের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ যাকে হিদায়াত করেন তিনি এই পথে আসতে পারেন। জি, এটাও একটা বড় একটা যুদ্ধ, নিজের সঙ্গে একটা যুদ্ধ। আর এই আপনার মুসলিম হওয়ার পরবর্তী যে বিষয়গুলো আপনার একটু ব্যক্তিগতভাবে, এটা আমরা একটু ব্যক্তিগতভাবে আপনাকে একটু প্রশ্ন করি যে আপনি কখনো মানে সমস্যার সম্মুখীন বা কোনো চাপ এরকম বিষয়গুলো মনে করেন করছেন? একটা জীবনে আমি ছিলাম 35 বছর, সেখানে জীবনটা ছেড়ে আসতে মানে অনেক ঘাত করে, তেমন আমার কোনো সমস্যা হয় নাই। আমার পাশে আমার বিভিন্ন মুসলমান ভাইরা ছিলেন, ঠিক আছে, তারা আমাকে বোঝায় কীভাবে পথ চলতে হবে, সব দিক দেখে আমার দেখাইছে, বুঝছেন। কারণ আমি তো এখন নতুন, এখনও বলতে গেলি মার গর্ভের থেকে শিশুর মতোই আছি। ইসলাম তো অনেক জানার আছে, অনেক বোঝার আছে, এখনও আমি শিখতেছি, জানতেছি। তবে আপাতত আমি মানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, চেষ্টা করি আল্লাহ যতদূর। আমরা যতটুকু দেখি আপনাকে, জানি যে আপনি একজন কাশিয়ানি গার্মেন্টসের ব্যবসা করেন। তা এই ব্যবসায়ী কোনো এই যে মুসলিম হওয়ার পরে এই ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আপনার কোনো কিছু মানে সমস্যা হয়েছে কিনা, বা জি না, কোনো দোকানের মালিক বা কেউ আপনাকে? না, কোনো কেউ কিছু বলে না। আল্লাহর রহমতে সবাই আমাকে হেল্প করছে, আমার কোনো সমস্যা হয়নি, আশা রাখি। আর সামনের দিকটাও আপনার কোনো সমস্যা হবে না, আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হিদায়াত দান করুন। এখন সাদিক হোসেন, আপনার কাছে আমরা আবার একটু ফিরে যাব। সেটা হচ্ছে যে আপনি যখন ব্যবসায়িক ক্ষেত্রে থাকেন, মানে তখন আপনি কাশিয়ানিবাজারে কোন মসজিদে নামাজ পড়েন, এবং যখন বাড়িতে থাকেন তখন কোন মসজিদে আপনি নামাজ পড়েন? আমি যেহেতু কাশিয়ানিবাজারে ব্যবসা করি, সেহেতু সকালবেলা ফজরের নামাজ পড়ি পশু হাসপাতাল জামে মসজিদ, জোহরের নামাজ পড়ি কাশিয়ানি হাসপাতাল জামে মসজিদ, আসর হাসপাতাল কাশিয়ানি জামে মসজিদ, মাগরিব প্লাস এশার নামাজ হাসপাতাল জামে মসজিদে পড়ে দোকান বন্ধ করে বাসায় যাই। আলহামদুলিল্লাহ। এখন আপনার যেমন লেবাস যেটা বলে ইসলামিক, যে মানে আপনি যেটা এখন করতেছেন, মানে যেটা আপনি এখন পরিধান করে আছেন, এটাই তো এখন আপনার বোধ হয় এই লেবাসটাই আপনার এখন সে আগের। জি মানে এটাই সবসময় পরে থাকার চেষ্টা করি। মাঝে মধ্যে বোঝেন তো ব্যবসা বাণিজ্য করি, কাপড়ের ব্যবসা করি, বেশ আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। এটাও আমার পড়তে পাঞ্জাবি পায়জামা আগে কীরকম লাগতো জানি না, এখন আমার বেশ এটাই বেশি ভালো লাগে। পাঞ্জাবি পায়জামা, টুপি পাঞ্জাবি পায়জামা পরে, বিশেষ করে আমি বাসায় শুয়ে থাকলেও আমার মনে হয় আমার মাথায় টুপি থাকে, বেশ আমার কাছে ভালো লাগে। তো আমাকে এক মুফতি সাহেব বলছেন যে আপনি হিন্দু ছিলেন আগে, আপনাকে সবাই দাদা বলতেন, বুঝছেন, আর আপনি দোকানে থাকবেন তখন আপনি টুপি পরে থাকবেন, এই দাদার থেকে আপনি দেখবেন ভাই, আল্লাহ তাআলা কীভাবে আপনাকে ভাই করে দেবে, সারা বাংলাদেশের লোক আপনাকে ভাই হিসেবে চিনবে। আর মুসলিম এমন একটা ধর্ম, মুসলমান কিন্তু প্রত্যেকটা মুসলমানের ভাই, প্রত্যেকটা অপরের ভাই। তা দেখেন এতদিন আপনাকে দাদা বলছে, এখন আপনাকে এসে সবাই ভাই বলবে, দেখেন কেমন আনন্দ লাগে। তা আমি আসলে তো আমি কয়েকদিন
প্রথম প্রথম কেমন ইতস্ত বোধ করতো, পরে দেখলাম কি যে টুপি পরে থাকতে বেশ ভালোই লাগে, নিজের কাছে মানে একটু মানে গর্বিত গর্বিত ভাব লাগে। তাকে একজন খাঁটি ইমানদার মুসলমান যাতে হতে পারি, ঠিক আছে, সেই চেষ্টাই করে যাচ্ছি, বুঝলেন। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমার বিষয়গুলো হচ্ছে যে আমি আপনার শুরুটা যেমন আপনি শুরু করেছেন, যেমন আপনি একজন শিশু মায়ের গর্ভ থেকে আপনি যে কথাটা বললেন যে মায়ের গর্ভ থেকে আপনার যে পদপূর্ণ মানে এই ইসলাম ধর্ম নিয়ে, তা আপনার পরবর্তী যে স্টেপগুলা, পরবর্তী যে সময়গুলা, মানে আপনি কিভাবে আপনি কাটাবেন, মানে এটা একটু বলবেন। অ্যাকচুয়ালি ইসলাম এমন একটা ধর্ম, এখানে আপনার কোনো আল্লাহ তাল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তাল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জাস্ট এটাই, এইভাবেই সময় কেটে যায়। বেশ মনের ভিতরও ভালো লাগে, কোনো বাজে আড্ডার ভিতর, কোনো আগে যে একটা ইসের ভিতর ছিলাম, মানে ধরা বান্দার ভিতর ছিলাম না, এখন তো মনে করেন আল্লাহ তাআলা পাঠাইছেন তার ইবাদত করার জন্য। এই যে 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, নামাজ করার জন্য। আপনাকে- মানুষকে মরতেই হবে। ইসলামে একটা কথা আছে, কুলহু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মনে করেন জীবন তো প্রায় অর্ধেকের, শেষ। আল্লাহ তাআলা কোন সময় নেবে তা নেই, যে কোন সময় নিয়ে যাবে কার কেটে। সেদিনকে আমাদের পাশের একজন মারা গেলেন হঠাৎ করে, পুরো তারাবি তার সাথে একসাথে নামাজ পড়ছি, ঈদের দিনও তার সাথে দেখা হয়েছে, কিন্তু হঠাৎ করে ঈদের 2-3 দিন পরে দেখলাম যে মারা গেলেন। তাকে হঠাৎ করে মেরে গেল, আমিও কোন সময় মারা যেত বলতে পারবো না। তা আল্লাহ তাআলা পাঠাইছেন এই দুনিয়ায় তাকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত বন্দেগী, হ্যাঁ, বন্দেগী করার জন্য। যাক, আল্লাহ আপনার উপর যে সহি বুঝ এবং তৌফিক দান করুক আরও আপনি, এবং আপনাকে দেখে আরও অনেকেই, আমি মনে করি যে এই বিষয়গুলো অনেকের ভিতরেই নাড়া দিবে, অনেকেই অনেক অনুভব করবে, অনেকের ভিতর হৃদয় থেকে টাচ করবে যে আমাদের আসলে যে আপনার যে নামটা, আগে যে নামটা দিয়ে ডাকতেন, এটা কি এখন ওই নামটা ধরেই কি আপনার ডাকে, মানে আগে যে ডাকনামটা ছিল আপনার? না, অ্যাকচুয়ালি আমি দোকানে সরব বসা থাকলে পরে অনেকেই আমার সে আগের নাম ছিল মধুসূদন বিশ্বাস, মধু বলে এসে ডাকেন, কই দাদা আপনি কি নাম রাখছেন? তখন আমি বলি আমার নাম মোহাম্মদ সাদিক হোসেন। জি, আচ্ছা। তো এখন মানে সবাই মানে একটু এই যাওয়ার পরে যখন যারা মানে অনেকেই হঠাৎ আপনাকে চেঞ্জ দেখে আপনি কোনো প্রশ্ন করে না যে দাদা, তখন কি হ্যাঁ, আপনার কাছে করে। কি প্রশ্ন তো অবশ্যই তখন কি করে, আপনার কেমন কাছে কি লাগে? কোনো বিরক্ত বোধ মনে হয়? না, প্রশ্ন করবে কেন? আমার সবই আমাকে সবাই আরও উৎসাহ করে, বেশ ভালো আছেন, ভালোই করছেন, যে আমি নিজের কাছে স্যাটিসফ্যাকশন এবং বোধ করি যে আমি আমার সত্যের সঠিক সরল পথেই আসছি। মানে আপনার ব্যবহারে যাতে কেউ কষ্ট না পায়, বা আপনার ব্যবহারে যাতে কেউ কষ্ট দুঃখ না পায় যে না দাদার এই কথাটা বলবো কি বলবো, বা অনেকে বলে ফেলে, যেমন অনেকে আপনার ধরেন একটু ফ্রেন্ডলিভাবে জিজ্ঞেস করে যে এই মধুদা কী ব্যাপার, কীভাবে কী করলেন, মানে এরকম তো অনেকে আছে আপনার অনেক বন্ধু বা অনেকেই, প্রথম তো বলতে এটাই সবাই তো কিন্তু এটা নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো না, আমি যেটা সত্য যেভাবে আসছি সেভাবে বলি। তারাও আমাকে, আসলে আমি তো ইসলামের আরও শিখার ইচ্ছা আছে, শিখতেছি, মানে সবার কাছে আমি চাই যে আমাকে কিছু বলুক, আমি তাদের কাছ থেকে শিখি। এই পর্যন্ত কোনো হাদিস বা কিছু জানা আছে, বা ছোটোখাটো আপনার মানে কোনো বই পড়া নিয়ে? নামাজ করার জন্য মনে করেন যা যা লাগে সেগুলো শিখছি, মানে এইগুলো কি হ্যাঁ, সহি শুদ্ধভাবে সহি শুদ্ধ। আমি প্রত্যেকটা সময় আমি এটা নিয়েই থাকি। আমি বাসায় থাকলে পরে যদি কোনো সময় দেখিস, আমি শুধু ইসলাম নিয়েই থাকি, ব্যবসা, বাসা, এইটা আর ইসলাম, এটা নিয়েই আমি মানে সারা সময় থাকার চেষ্টা করি। সাদিক ভাই, আমরা তো আসলে আমাদের শুরুটা যেমন আছে শেষও করতে হবে, আমরা শেষ প্রান্তে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আপনার নিজের অনুভূতি থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমার সবুজ ভাই, যে আমার কষ্ট করে আমার কাছে আসছেন আমার নিজের কথা শোনার জন্য। প্রিয় দর্শক, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, যেন আমি ইসলামের পথে সর্বক্ষণ থাকতে পারি, ইসলাম নিয়ে থাকতে পারি,
এবং মরার আগ পর্যন্ত যেন এখানেই থাকতে পারি এবং মরার সময় যেন আমার ঈমান ও আমল সহি শুদ্ধভাবে থাকে, তার জন্য আমাকে দোয়া করবেন। আপনারা নিজে নামাজ পড়বেন, আপনার সন্তানকে নামাজ পড়বেন এবং আমাকে নামাজ পড়ার জন্য উৎসাহ করবেন, সবাইকে নামাজ পড়ার জন্য উৎসাহ করবেন। যেহেতু আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো সত্তা নাই, সে তো আল্লাহর ইবাদত করার জন্য তিনি আমাদের পাঠাইছেন, আমাকেও পাঠাইছেন। আপনারা সবাই আল্লাহর ইবাদত করবেন। আসসালামু আলাইকুম। বিশেষ ধন্যবাদ সাদিক হোসেন, আমাদের এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়ে আমাদের ইসলাম সম্পর্কে যে ধরনের তথ্য এবং যে ধরনের কথা বললেন, সেটা সবাই আমরা উপকৃত। আপনাকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এখানেই আমাদের সমাপ্ত হলো আজকের এই মুসলিম সাদিক হোসেন ভাইয়ের আমাদের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।